আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২ নম্বর বিষয়, কিয়ামতের ময়দানে সুদখোর, সুদের লেনদেনকারী, সুদের ব্যবসাকারী স্বাভাবিক অবস্থায় দাঁড়াবে না, পাগলের মতো দাঁড়াবে। কিয়ামতের ময়দানে সুদখোরের অবস্থাটা হবে পাগলের মতো। কারণ সুদখোর দুনিয়াতে সে পাগল হয়ে যায়। সুদখোর স্বাভাবিক মস্তিষ্ক নিয়ে, স্বাভাবিক ব্রেন নিয়ে দুনিয়াতে বসবাস করতে পারে না। সুদখোর সুদ খেতে খেতে এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে তার ভাইও চিনে না, আত্মীয় স্বজনও চিনে না, মাও চিনে না, বাপও চিনে না, সবার কাছ থেকে সে সুদ ছাড়া কিছু বুঝে না। সুদখোর দুনিয়াতেও পাগলের মতো হয়ে যায়, পাগলা কুকুরের মতো হয়ে যায়। সে সুদ ছাড়া, টাকা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ চিনে না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে পাগল অবস্থায়, পাগলের মতো দাঁড় করাবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে সুদখোর এমন ভাবে দাঁড়াবে, যেই লোককে শয়তান স্পর্শ করেছে এই জাতীয় লোকের মতো, পাগলের মতো, পাগলের মতো। আবার সুদখোর এমন পাগল, সুদখোর ব্যবসা বাণিজ্য এবং সুদের মধ্যে পার্থক্য করতে জানে না। সে বলে যে মিয়া, কেউ ডাইরেক্ট খায়, কেউ এমনি ঘুরাই খায়। সে সুদকে আর ব্যবসা বাণিজ্যকে দুইটাকে এক বানাই ফেলে। সেই দুইটার মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান তার থাকে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই পাগল হওয়ার কারণ হলো, দুনিয়াতে সে সুদকে ব্যবসা বাণিজ্যের মতো মনে করত। সে বলতো দুইটা এক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা এক জিনিস নয়। ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, রিবাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। দুটার মধ্যে অসংখ্য পার্থক্য আছে, অসংখ্য তফাত আছে। ৩ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে দুনিয়াতে ধ্বংস করতে চান। সুতরাং সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মানের আসনে বসাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর জাতিকে, সুদখোর উম্মাকে, সুদের ব্যবসা বাণিজ্যকারী উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কখনো সম্মানিত করবেন না, নিরাপত্তা দিবেন না। সুদখোরেরা সব সময় জমিনে লাঞ্ছিত হতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রিবাকে ধ্বংস করে দিতে চান। সুতরাং রিবাকে লালন পালনকারী, সুদখোর, সুদের ব্যবসাকারী, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চান। আজকে সারা দুনিয়াতে মুসলিম উম্মাহ লাঞ্ছিত। মুসলিম উম্মাহ আজকে সারা পৃথিবীতে মার খায়, সারা দুনিয়ার সর্বত্র মুসলিমেরা মার খায়। আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাজলুমদের ফরিয়াদে আকাশ বাতাস মুখরিত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাহায্য আসে না। এর কারণ হলো আজকে মুসলিমগণ এই রিবার সাথে, সুদের সাথে জড়িত হয়ে গেছে। সুদের সাথে যখন কোনো জাতি জড়িত হয়ে যায়, আল্লাহর আযাবের হকদার তারা হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত যখন সুদকে হালাল করে নিবে, ইস্তাহিল্লুনার রিবা, আমার উম্মত যখন সুদকে হালাল করবে, তখন তারা ইস্তাহিল্লুনা আযাব আল্লাহ, তারা যেন আল্লাহর আযাবকে হালাল করে নিল। আজকে সারা দুনিয়াতে মুসলিম উম্মার উপরে আল্লাহর আযাব নিক্ষিপ্ত হচ্ছে। সারা দুনিয়াতে মাজলুম, সারা দুনিয়াতে মার খাচ্ছে মুসলিমেরা। এর অন্যতম একটা কারণ হলো এই মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে পড়েছে। আল্লাহ পাক সুদকে জমিনে রাখবেন না, ধ্বংস করবেন। সুতরাং সুদকে লালন পালনকারীদেরকে আল্লাহ রক্ষণাবেক্ষণ জমিনে করবেন না। যতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলিমেরা সুদমুক্ত ছিলেন, ততদিন মুসলিমেরা বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। যখনই মুসলিমদের মধ্যে আস্তে আস্তে সুদ ঢোকা শুরু হয়েছে, রিবা ঢোকা শুরু হয়েছে, আল্লাহর নিরাপত্তা তাদের থেকে উঠে গিয়েছে। ৪র্থ নম্বর, যারা সুদ খাবে
তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক সরাসরি ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকারের ইমানদার হও, যদি ইমানের দাবিতে অটল হও, আসলে ইমানদার হও, তাহলে এখনই সুদ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ফাইল্লাম তাফআলু, যদি বলো না এখন সুদ ছাড়া আমার পক্ষে সম্ভব না, আমার আরো কয়েক বছর খাওয়া লাগবে, আগে বাড়ি গাড়ি করেনি, আগে বিশাল সম্পদের মালিক হয়নি, পরে প্রতি বছর হজে চলে যাব, প্রতি বছর উমরায় চলে যাব, আর গরিব মানুষকে দান সাদাকা করতে থাকবো, বিশাল বিশাল মসজিদ বানাই দিব, মাদ্রাসা বানাই দিব, আল্লাহর রাস্তায় মাসকে মাস বছরকে বছর সময় লাগাই দিব, তাহলে তো আল্লাহ সব মাফ করে দিবে। যদি এরকম মনে করো যে এখন তুমি সুদ ছাড়া তোমার পক্ষে সম্ভব না, তাহলে কি করবে? ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, সে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুদখোরের উপরে এবং সুদের সাথে সম্পৃক্ত সকলের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের কাগজপত্র লেখে, এই সকলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুদের মধ্যে 70 রকমেরও বেশি গুনাহ আছে, অপরাধ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচাইতে সহজ গুনাহটা হলো কোন ব্যক্তি তার মাকে বিবাহ করার মতো গুনাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 60টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, এই মুবিকাত গুলো ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, 60টি ধ্বংসাত্মক গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় হলো আস-সিহর, জাদু করা। তৃতীয় হলো ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। চতুর্থ হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। 5 নম্বর হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর হলো ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে, শরিয়া সম্মত জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হলো ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সহজ সরল সতী সাধ্যী মুমিনা নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা। এই 7টি গুনাহের মধ্যে চতুর্থ যেই আকবারুল কাবায়ের, যে মুবিকাত, সেটা হলো সুদ খাওয়া। এইভাবে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে সুদকে ইসলামে হারাম করা হয়েছে। আজকে সম্মানিত ভাই বোনেরা, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কায়দায় আমরা অনেক সময় বুঝতেও পারি না যে এর ভিতরে সুদ লুকায়িত আছে। সুদের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতিতে আমাদের সমাজে আমরা সুদ খেয়ে থাকি। কেউ তো সরাসরি সুদের ব্যবসা করার মাধ্যমে যে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা লাগাই, বাস প্রতি মাসে এত টাকা করে দিবেন, সরাসরি একেবারে সুদের সাথে জড়িত। আবার কেউ কেউ আছেন, আমার মা বোনেরা আছেন, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যাংকের মধ্যে গিয়ে গিয়ে তারা সুদের উপরে টাকা নিয়ে আসেন। প্রতি সপ্তাহে কিস্তি দিতে থাকেন, বছরে বছরে কিস্তি দিতে থাকেন। এই কিস্তি চালান, সুদের উপরে কিস্তি চালাতে থাকেন। কেউ কেউ আছেন লক্ষ লক্ষ ব্যাংক থেকে সুদের উপরে টাকা নিয়ে নিয়ে বিশাল বিশাল বাড়ি বানানোয় ব্যস্ত আছেন। একটা বাড়ি শেষ হইলে কেমনে আরো 2টা বানাবেন, আরো 3টা বানাবেন। এই ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে, সুদের উপরে ঋণ নিয়ে বাড়ি বানানোর কাজে ব্যস্ত আছেন। তারপরে আবার কেউ কেউ বিভিন্ন পদ্ধতিতে, আজকে সুদের পদ্ধতি বের হয়েছে, যেমন জমি বন্ধক দেওয়ার মাধ্যমে সুদ খাওয়ার একটা প্রবণতা সমাজে আছে, যেটাকে অনেকেই সুদে মনে করে না, রেবাও মনে করে না। তারপরে আপনার এই যে বিভিন্ন ধরনের
বিকাশ, অমুক তমুক এই জাতীয় যে লেনদেন, এর ভিতরেও কিন্তু সুদের সংশ্লিষ্টতা আছে। এইভাবে বিভিন্ন মাধ্যমে আজকে আমাদের সমাজে সুদের ব্যাপক সয়লাভ ঘটেছে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, প্রথম কথা হলো সুদ থেকে বাঁচতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, এবং যে কোনো উপায়ে সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এরপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে সুদের বিকল্প মুসলিম ভাইদেরকে, বোনদেরকে সহযোগিতা করার জন্য কিভাবে সুদের বিকল্প পদ্ধতি, অর্থাৎ ইসলামিক যে শরিয়া সম্মত পদ্ধতি, সেই পদ্ধতিতে কিভাবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করা যায়। এই জন্য যে সকল ভাইয়েরা মোটামুটি আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, তাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে কর্জে হাসানার মাধ্যমে কিভাবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে সহযোগিতা করা যায়, ওই সুদ থেকে রক্ষা করা যায়, এই দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো আমাদের রিশওয়া, যেটাকে বাংলায় আমরা ঘুষ বলে থাকি। হাদিসের ভাষায় এটার নাম হলো রিশওয়া, কোরআনে কারিমের ভাষায় এটা হলো আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ ভক্ষণ করা, এটার নাম হলো রিশওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে এরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করিও না। এই বাতিল পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি বাতিল পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি হলো রিশওয়া, একটা পদ্ধতি হলো ঘুষ। আজকে যে কোনো একটা স্বাভাবিক কাজ, একটা বিদ্যুতের মিটার আনতে যাবেন, সেখানে ঘুষ দেওয়া লাগে। তারপরে আপনি একটা পানির লাইন আনতে যাবেন, সেখানে ঘুষ দেওয়া লাগে। এমন কোন জমির একটা খাজনা দিতে যাবেন, সেখানে ঘুষ দেওয়া লাগে। যে কোনো একটা বৈধ কাজ, স্বাভাবিক কাজ, সেটা করতে গেলেও আমাকে আপনাকে এই রিশওয়ার সাথে, এবং চাকরি নিতে গেলে একটা বৈধ চাকরি, স্বাভাবিক চাকরি, সেখানেও দেখা যায় এইরকম ঘুষের আশ্রয় ছাড়া সহজে চাকরি হওয়া অসম্ভব, এবং সেটাকে ঘুষ নামে গ্রহণ করা হয় না, বিভিন্ন নামে আজকে এই ঘুষের বৈধতা দেওয়া হয়, এবং মুসলিমদের কাছে মনে হয় যে এটা এখন একটা হালাল জিনিস, বৈধ জিনিস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ ফিল হুকমে, আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা ঘুষ দেয়, যে লোকটা ঘুষ খায়, যেই লোকটা ঘুষের মাধ্যম হিসাবে ঘুষের লেনদেন করে, দুইজনের মধ্যে লেনদেন করে দেয়, এই সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ঘুষের সাথে সম্পৃক্ত যতজন থাকে সবার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। এবং একজন মানুষকে চেয়ারে বসানোর পরে যেই দায়িত্ব আরোপ করা হয়, এরপরে অতিরিক্ত মানুষের থেকে যদি মিষ্টি খাওয়ার নামে, তারপরে সম্মানের নামে, চা খাওয়ার নামে, তারপরে ইফতারের নামে অতিরিক্ত যাই নেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া গালুল, এটাই হলো গালুল, এটাই হলো তোমাদের ঘুষ, এটাই হলো উৎকোচ, এটা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে এক জায়গায় যাকাত আদায়ের জন্য পাঠাইলেন। ওই ব্যক্তি সেখান থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা হলো সাদাকা, এটা হলো যাকাত, আর ওয়াহাজিহি হাদিয়াতুল্লি, এটা হলো ওই এলাকার মানুষ আমাকে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়ার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মালের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন যে আফালা জালাসাফি বাইতে আবিহি আও বাইতে উম্মিহি, যে এই লোকটা সরকারি চাকুরিতে যোগদান না করে নিজের বাপের ঘরে, নিজের মায়ের ঘরে বসে থাকি, দেখে না কেন ওই এলাকার লোকেরা তাকে এসে হাদিয়া দিয়ে যায় কিনা। অর্থাৎ তাকে যেই ওই এলাকায় যাকাত আদায়ের জন্য সরকারি কর্মকর্তা হিসাবে যাওয়ার কারণে ওই এলাকার লোকেরা তাকে এই হাদিয়া দিছে, সুতরাং এটা হাদিয়া নয়, এটার নাম ঘুষ। সুতরাং সে যদি সরকারি চাকরিতে না গিয়ে চেয়ারে না বসে, সে যদি তার নিজের বাড়িতে বসে থাকতো আর মানুষ তাকে মহব্বত করে করে ভালোবেসে বেসে কোনো প্রকারের স্বার্থ সংশ্লিষ্ট ছাড়া যদি তাকে দিয়ে যেত, এইটা হয়তো হাদিয়া। এইটা হাদিয়া নয়, এটা হলো রিশওয়া, এটা হলো ঘুষ। অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুষকে
বড় ধরনের একটি অপরাধ, বড় ধরনের একটি জুলুম হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। এই জন্য আমার ভাইরা, ঘুষ দাতা যেমন অপরাধী, ঘুষ গ্রহীতা যেমন অপরাধী, ঘুষের মধ্যস্থতাকারী সবাই সমান ধরনের অপরাধী। এই জন্য অনেক ভাই আমাদের কাছে বারবার প্রশ্ন করে যে আমার একটা চাকরি হচ্ছিল, টাকা না দিলে চাকরিটা হচ্ছে না। আমার ভাইরা এবং বোনেরা, আমার আপনার আগে ঠিক করতে হবে ওই চাকরিটার মধ্যে আল্লাহ পাক আমার রিজিক রাখছেন এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ পাক ওই ঘুষ ছাড়াও এমন জায়গায় আমার রিজিকের ব্যবস্থা রাখছেন যেটা হয়তো আমি জানি না। আমি মনে করতেছি হয়তো এই চাকরিটা হলে আমার ভালো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন হয়তো এই চাকরির মধ্যে আমার কল্যাণ নিহিত নাই। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে সে রিজিকের কল্পনাও করতে পারত না। এই জন্য ঘুষ থেকে বিরত থাকে আমরা চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমি হালাল উপায়ে, হালাল পথে, হালাল রিজিক, সেটা ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, তবু আমাকে এই বড় ধরনের ঘুষ দেওয়া থেকে আমাকে দূরে থাকার, আপনাকে দূরে থাকার চেষ্টা করা লাগবে। এরপরেও যদি একান্ত এমন অনুপায় যে আমার বৈধ সম্পদ হারিয়ে যাচ্ছে, তখন ফুকাহায়ে কেরাম বলেন যে পরিস্থিতি যদি এমন হয়, তুমি মসজিদে যাচ্ছ সালাত আদায়ের জন্য, রাস্তায় কুকুর দাঁড়ায় রয়েছে, কুকুর তোমাকে মসজিদে যেতে বাধা দিচ্ছে, এখন কুকুরকে যদি একটা হাড্ডি দিয়ে দাও, কুকুর হাড্ডিটা নিয়ে দৌড় দিবে আর তুমি সুন্দর মতো মসজিদে চলে যেতে পারবে। তাহলে এরকম মাঝে মধ্যে কুকুরকে একটু হাড্ডি দিলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। তবে খেয়াল রাখতে হবে কুকুর যাতে হাড্ডিও দেওয়া না লাগে, কুকুরও দাঁড়াতে না লাগে, যে অন্য রাস্তা থাকলে, নিরাপদ রাস্তা থাকলে ওই রাস্তা দিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করব। একান্ত অনুপায় হলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করতে পারেন। কিন্তু আমরা দেখা যায় আগ বাড়াই, আমরা এই কাজটা অন্যের হক নষ্ট করে আমরা এই ঘুষের পদ্ধতি অবলম্বন করি।